আমরা তো অনেক নাস্তা খেয়েছি আর ময়দা দিয়ে এরকম মজার নাস্তা কিন্তু আমরা কমই খেয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই নাস্তাটা এত এত ক্রিস্প হয় উপরে আর ভিতরেটা হচ্ছে নুডলসের পুরে ভরা। আর এখানে দেখেন আমি প্রথমে এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি। তারপর এখানে হাফ কাপের একটু কম হবে আমি সুজি নিয়েছি, তারপর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর কিছুটা সাদা তেল দিলাম, এখানে 2 চা চামচের মতো হবে সাদা তেল। তারপর এই যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা দেখেন তৈরি করে ফেলেছি। আর এটা কিন্তু বেশি শক্ত ডো হবে না, একটু হালকা নরম রেখেছি, যেরকম এই যে রুটির ডো তৈরি করি সেরকম। তারপর ঢাকনা দিয়ে ওটা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর এখন ভিতরে পুরটা তৈরি করছি। প্রথমে সাদা তেল, তারপর দিলাম পেঁয়াজ কুচি করে কাটা, আর এখন দেব গাজর কুচি করে কাটা। এটা আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এখন দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সাথে করে। আর এগুলা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তারপর কিন্তু এই যে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম একটা ম্যাগি নুডলসের প্যাকেট দিয়ে দিলাম, যে কোনো নুডলসই দিতে পারেন। তারপরে যে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, মানে একটা নুডলস সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকুই দেবেন। তারপরে যে একটা মশলার প্যাকেট দিয়ে দিলাম, নুডলসের মশলা। নুডলসের পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর পানিটা যখন একদমই কড়াই থেকে শুকিয়ে যাবে তখনই কিন্তু এটা আমি বন্ধ করে দেব। তারপর দেখেন একটু একটু যখন পানি ওঠে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আজকে আমার নতুন ভিডিও দেখছো কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এখন একটা পিঁড়িতে আমি তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু কোনো ময়দা মানে ছিটিয়ে দেওয়া যাবে না, এই তেলটা ইউজ করতে হবে। তারপর এই যে ডোটা নিয়ে আমি ভালো করে আবার মথে নিচ্ছি। আর এটাকে আমি কয়টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর এখানে আমি একটা ভাগ নিয়ে একটা মোটা রুটি বানিয়ে নেব। আমার কি জানেন, প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখতে ভালো লাগে, নতুন নতুন রেসিপি করতেও ভালো লাগে। আর আপনারা যদি আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখতে চান তাহলে যে সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব তাহলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এখন দেখেন এই যে নুডলসের পুরটা ভরে এরকম করে আপনারা দেখে বুঝতে পারবেন আমি কীরকম করে বানাচ্ছি। এটা আসলে বলে মানে বোঝানোর মতো না, এটা মানে দেখেই শিখতে হবে। এটা অনেক সহজে যেরকম করে আমরা পুলি পিঠা বানাই সেরকম করে মানে যেরকম গোল করে বানিয়ে নিতে হবে। আর এই যে এই সাইডটা কিন্তু ভালো করে মুড়ে নিতে হবে যাতে মানে ভাজার সময় খোলা না যায়। আর এটা কিন্তু বানানো অনেক অনেক সহজ। আর এটা কিন্তু সুজি দেওয়াতে অনেক ক্রিস্পি হয় বাইরের অংশটুকু। তারপর এখন একটা শুন নিয়েছি, আর শুন দিয়ে কিন্তু যে কোনো ডিজাইন সুন্দরভাবে করা যায়। আমাদের বাসায় মানে কম বেশি সবার ঘরে কিন্তু নুডলস থাকে, তো কোনো মেহমান আসলে সরাসরি এই ম্যাগি নুডলস বা মিষ্টার নুডলস যাই বলেন রান্না করে দেওয়া যায় না, কিন্তু নুডলসটা যদি একটু অন্যরকম করে দেওয়া যায় তাহলে কিন্তু একটা দেখতেও সুন্দর লাগে, খেতেও মানে আগ্রহ বাড়ে। আর এই যে দেখেন ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আর সবগুলোই কিন্তু এরকম করে বানিয়ে ফেলেছি, আমার কিন্তু 4টা হয়েছিল। এখন এগুলা ভেজে নেব এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর মিডিয়াম আঁচে রাখলে এগুলো কিন্তু অনেক ক্রিস্পি হবে। আর চুলার জালটা যদি বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে উপরেটা তাড়াতাড়ি পুড়ে গেছে কিন্তু একদমই ক্রিস্পি হবে না। আর আমি এগুলো কিন্তু একদম মানে মিডিয়ামে রেখে ভেজে নিয়েছিলাম।
আর এগুলা যে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টে দিয়ে যখন কালারটা একদম মানে ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। তো আমি কিন্তু এটা ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম করে ভেজে নিয়েছিলাম। আর এগুলা যেগুলা হয়ে গেছে সেগুলা কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলছি। আর এগুলো একটু ভেজে নিই, তারপর এগুলো নামাবো। তো চারোটাই কিন্তু হয়ে গেছে আমার এই মজার নাস্তাটা। আর এটা যে উপরেটা এমন ক্রিস্পি হয়েছিল যে কি বলবো, আর ভিতরেটা নুডলস সবজি সব কিছু মিলিয়ে রান্না করা হয়েছিল। আর দেখে বুঝতে পারছেন এটার কালারটা কত সুন্দর লাগছিল, সবুজ হলুদ সব মিলিয়ে অসাধারণ লাগছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা ফেসবুকে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।